إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে জবান খুলে একসঙ্গে পড়ি أعوذ بالله من الشيطان لما تأمرون وزادهم نفورا تبارك الذي جعل في السماء برجا وجعل فيها سراجا وقمرا منيرا هو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا بني اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আমি যদি আরব হতাম মদিনার ওই পথ আমি যদি আরব হতাম মদিনার ওই পথ হেঁটে হেঁটে যেত নবী হযরত আমি যদি আরব হতাম মদিনার ওই পথ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমরা ঈমান আনয়ন করতে পারবে না ঈমান গ্রহণ করতে পারবে না আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন যতক্ষণ তোমরা পরস্পরকে ভালো না বাসিবে আর আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের কথা বলে দেব না যেই বিষয়ের উপর আমল করলে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম উফসুস সালামা বাইনাকুম তোমরা যদি পরস্পরকে সালাম বিনিময় করো তাহলে তোমাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে রাসূল বলেন যে তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনয়ন করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনয়ন করতে পারবে না যতক্ষণ না তোমরা একজন আরেকজনকে ভালোবাসিবে এই ভালোবাসার অভাব ভালোবাসাকে বিকৃত করা হয়েছে ভালোবাসার কথা ছিল সন্তান মাকে ভালোবাসবে ভালোবাসার কথা ছিল সন্তান বাবাকে ভালোবাসবে ভালোবাসার কথা ছিল যুবকেরা মুরব্বিদেরকে ভালোবাসবে শ্রদ্ধা করবে ভালোবাসার কথা ছিল যুবকেরা সমাজ তৈরি করে ভালোবাসা সৃষ্টি করবে ভালোবাসার কথা ছিল এদেশকে ভালোবেসে এদেশকে ভরপুর করে দেবে শান্তিময় করে দেবে ভালোবাসার কথা ছিল গোটা জাতিকে ভালোবেসে কল্যাণের দিকে আহ্বান করে ভালোবাসাকে বিকৃত করা হয়েছে ভালোবাসাটাকে একটা নষ্টামির দিকে ভালোবাসাকে একটা নষ্টামির দিকে নিয়ে যাওয়া হয়েছে একটা যুবক আর একটা নারীকে একটা ফুল দিয়ে বলে আই লাভ ইউ এটাই ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
তোমাদের ইমানই ভালোবাসা হলো একজন মুমিন আরেকজন মুমিনের সঙ্গে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দেখা হলেই তোমরা সালাম বিনিময় করো, সালাম বিনিময় করো। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, সেই সালামখানা আপনাদেরকে আমি দিয়েছি, কিন্তু সালামের জবাব প্রাণ ভরে পাই নাই। আরেকবার সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? ওয়াজ আপনাদেরকে আজকে করতে হবে, আমি আপনাদের সঙ্গে ওয়াজ করব, কিন্তু ওয়াজ আমি শুনবো, আপনাদেরকেও করতে হবে। ইনশাআল্লাহ শুনেন, যদি কথা না বলেন তাহলে ঝিমানি আসবে, ঘুম ঘুম ভাব হবে, ওয়াজের দিকে মন থাকবে না, কথাগুলির দিকে মন থাকবে না, আর কথা হবে অল্প, আমলও ইনশাল্লাহ আমরা অল্পই করব, যেই আমলের মাধ্যম দিয়ে আমরা ইহকালে সম্মান এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাই, এমনই আমলের ইচ্ছাই নিয়তে আজকে বসে থাকতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক। তাহলে আমরা বলেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা শুধু আমাদেরই গুণকীর্তন না, অন্য সৃষ্টি জগতেরা এই গুণকীর্তন গায়? সবাই গায়। চলেন কোরআনুল কারিমে নিয়ে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন, শয়তান থেকে আমরা পানাহ চাইনি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি নজর দিয়ে দেখো ওই আকাশের দিকে, ওই আকাশের ভেতরে যারা আছে এবং আকাশের নিচে ফাঁকা জায়গার ভেতরে যেই পক্ষী কুলগুলো উঠতেছে, যেই পাখিগুলো উঠতেছে, এবং জমিনের নিচে যে সমস্ত প্রাণীগুলো আছে, সব প্রাণীগুলো আমি আল্লাহ আমার জিকিরে মশগুল থাকে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জিকিরে, আমার বন্দাগি আমাকে ডাকে। শুধু তোমরা নয়, আকাশ এবং জমিনের ভেতরে যাহা কিছু রয়েছে সবগুলি আমি আল্লাহ আমার জিকিরে মশগুল রয়েছে। ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, আল্লাহ পরাক্রমশালী এবং বিজ্ঞময়। আমার ভাইরা, এই প্রশংসা মানুষ জীবনে যদি আমরা করি তাহলে আমাদের লাভ না লস? প্রিয় আল্লাহর বান্দারা শুনুন, নজর এই দিকে দিন। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের যখন প্রশংসা করা হয়, আলহামদুলিল্লাহ বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে ওই বান্দার জন্য রহমতের দরজাগুলো সব উন্মুক্ত করে দেন। আল্লাহু আকবার। বান্দার জন্য রহমতের দরজা খুলে দেন। অতএব আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানি খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানি। রাসূল বলেন, যারা আল্লাহর এই শব্দগুলো
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট ছোট্ট শব্দগুলো যারা তেলাওয়াত করলো, এই শব্দগুলো যারা পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দগুলির ভিতর দিয়ে বান্দার আমলের দাড়ি পাল্লাটা ভারী করে দেন, সুবহানাল্লাহ। আর গুনার পাল্লাটা হালকা করে দেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন এগুলো বলতে ছোট হালকা, কিন্তু আমলের দিক দিয়ে এই শব্দগুলো হলো পরিপূর্ণ শব্দ। কথাগুলো ছোট, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই শব্দগুলো বলতে ছোট, কিন্তু এই শব্দগুলির ওজন ছোট নয়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজির মিল্লাত, আমরা বুঝি না। আমরা যখন ওষুধ খাই তখন আমরা বলে উঠি ওগে মা গে মা, ঠিক কিনা? সুবহানাল্লাহ আসে না, ইন্নালিল্লাহ মুখে আসে কি? আসে না। সারাদিন খালি মাথায় বুদ্ধি আমাদের ভরপুর, টই টই হয়ে থাকে। এই বুদ্ধি নিয়ে আমরা খালি খুঁতে খুঁতে বেড়াই, কোনঠে কি আছে, কোনঠে কি আছে, কোনঠে কি আছে। আমরা যখন কোনো বিপদের সম্মুখীন হই তখন আল্লাহর কথাটা ভুলে যাই, কিন্তু আমাদের মুখে ওই রকম আসে। একটা অনেকে আবক্তা করেও ফেলে, দেরি আমাকে চোট লেগে গেল। সম্মানিত পেয়ারাজি, এরা হলো গাফেল। এরা কি? এরা হলো গাফেল ব্যক্তি। এরা মৃত্যুর সময়ও গাফেল হয়ে থাকবে, আল্লাহর নাম নিতে, আল্লাহর কথা বলতে স্মরণে থাকবে না। আল্লাহ এদিকে ভুলিয়ে দেবেন। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। তাহলে আমরা কি ছোট ছোট শব্দগুলো আমল করবো ইনশাল্লাহ? করবো ইনশাল্লাহ? বলেন তো আমার সঙ্গে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। কে বাঁচায়? আল্লাহ। কে মারে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন জোরে জোরে বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহু বলতে সমস্যা হচ্ছে? বলেন আল্লাহর নাম বলেন না। আল্লাহ তো অনেক। আল্লাহর নাম হলো রহমান। রহমান কথা কানা বললে হৃদয়ের ভেতরে প্রাণ এসে যায়, হৃদয়টা যেন বড় হয়ে যায়, হৃদয়টা যেন ভরে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আমাকে তুমি রহমান নামে ডাকো, আমাকে তুমি রহিম নামে ডাকো, আমাকে তুমি সাত্তার নামে ডাকো, আমাকে তুমি গাফফার নামে ডাকো। বান্দা তুমি আমাকে যে নামে ডাকবে রে বান্দা, আমি আল্লাহ তোমার সেই নামেই, আমি আল্লাহ তোমার সেই ডাকেই সাড়া দেব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহকে কি নামে ডাকতে চান? ডাকেন। 99টি নাম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাকেই সাড়া দেবেন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ফাকাসাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু। আল্লাহ বলেন সেই দিন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়েছিল, সেই দিন মাছের পেটের ভেতরে ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়েছিল। ফাস্তাজাবনা, অতঃপর আমি তার ডাকে জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের ডাকে আল্লাহ সাড়া দেয় না, ঠিক কি না? আমরা কি ডাকাই ডাকি, আমরা কি ডাকাই ডাকি। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে একটা কোরআনের মাহফিল, দেখেন কি ডাকাই ডাকতে হচ্ছে। এর আগে কি এলাকায় মাহফিল হয়েছে?
হয়েছে, কথা বলেন, হয়েছে? হয় নাই, এটাই প্রথম নাকি? কেন ডাকতে হবে ভাই? এমন তো নয় যে এর আগে 5-7টা মাহফিল হয়েছে। হ্যাঁ, অনেক রাত জেগেছি ভাই, আর পারি না, আজকে হুজুর আপনি চালিয়ে নেন, চালিয়ে নেন, এরকম কি? এরকম তো নাই। তারপরে দেখেন, তাহলে কে বলে আইয়ুব আলাইহিস সালামের ডাকা, ইউনূস আলাইহিস সালামের ডাকা আর আমাদের ডাকা কি সমান? আহারে আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি ওই আল্লাহকে ডাকি, আল্লাহ সাড়া দেবেন কি দেবেন না? ওগো মালিক, তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনো না। এক ডেকেছেন আইয়ুব নবী, তার ডাকে আল্লাহ সাড়া দিলি। এক ডেকেছেন ইউনূস নবী, মাছ না খাইয়া জমিনে উগলাইয়া দিলি। আল্লাহু আকবার! কি ডাকা আমার ভাইরা! আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হলে মন থেকে, প্রাণ থেকে, হৃদয় থেকে ডাকতে হবে। আল্লাহ বলেন আমার সঙ্গে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তুমি মহান, তোমার আদেশ আমার জীবনে বড়। আল্লাহ কিসে বড়? আল্লাহু আকবার তো বললাম, আল্লাহ তো তাসবিহ পড়লাম, আল্লাহকে জানাচ্ছি আল্লাহ তুমি বড়, শুধু বড় নয়, তোমার হুকুম আমার জীবনে বড়। পৃথিবীর যত বাতিল মতবাদ আছে সবগুলি আল্লাহ আমি লাথি মেরে পিছনে ফেলে আমি আপনার নাম ধরে ডাকছি। আরেকবার বলছি আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাকতে হবে আল্লাহকে হৃদয় দিয়ে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহ তাআলাকে ডাকা বিষয়ে কথা বলছিলাম। আপনার কি বিরক্ত হচ্ছেন? বুঝছেন নাকি? প্রশংসা সবই কেবল তোমারই। প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান, করুণায় অফুরন, দয়ালু মেহেরবান, করুণা অফুরন। আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। লিল্লাহে তাকবীর। যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। শোনেন, ভাঙ্গা ভাঙ্গা গলায় ওয়াজ করছি। 4 তারিখে মাহফিল ছিল, এই সাউন্ড সিস্টেম খারাপের জন্য তোর গলার অবস্থা খারাপ। আগামী কালকেও রুদ্রকুণ্ড মাহফিল আছে। আপনাদের দোয়ায়, আপনাদের কে বলে চাওয়া পাওয়ার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। অনেকগুলো দাওয়াত পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আজকের এই মাহফিলকে কবুল করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজির মিল্লাত, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা। কয় নাম্বার? একবারে সরাসরি আলোচনা যাচ্ছি। কয় নাম্বার? 25 নম্বর সূরা। এই 25 নম্বর সূরা, সূরার নাম হলো ফুরকান। কি? ফুরকান। আমাদের গ্রামে আশেপাশে ফুরকান নাম আছে? আছে 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 আছে। কথা বলেন, কথা বলেন। আছে? ফুরকান মানে কি? ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যা পার্থক্যকারী। হ্যাঁ, পার্থক্যকারী। ফুরকান এসেছে, হক আর বাতিল পৃথক হয়েছে। এরা 2 ভাই, 1 ভাই ছিল। বাপ মৃত্যুর পরে 2 ভাই হয়ে গিয়েছে। অর্থাৎ ইসলামের অপশক্তির মৃত্যুর পরে হক আর বাতিল পরিষ্কার হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা আমার নবীকে দিয়েছেন, আমার নবীকে দিয়েছেন যা চমৎকার সূরা। সূরার নামটাই হলো হক আর বাতিল পার্থক্যকারী। কি বললাম? একটা মুখস্থ করেন, একটা ওয়াজ হোক আজকে। কি সূরা বললাম?
ফুরকান, কি সূরা বললাম? ফুরকান। আজকের আলোচনা সূরা ফুরকান থেকে, তাই না? সম্মানিত হাজির মিল্লাত। আর ফুরকান শব্দের অর্থ হলো হক আর বাতিল পার্থক্যকারী। অন্ধকার ছেয়ে আছে, এমন অন্ধকারে একজন মানুষ লাইট টর্চ নিয়ে আসলেন, তাহলে অন্ধকার দূরীভূত হয়ে গেল, আলোতে ভরপুর হয়ে গেল, তাই না? এখন এই মাঠে বালি আছে না কাদা আছে না ইট আছে, না কি পড়ে আছে, যেটা আছে দেখা যাবে না? যাবে। অন্ধকার যখন দূরীভূত হয়ে যাবে তখন মাঠে কি আছে সেটা আমরা পরিষ্কার পেয়ে যাব, যে মাঠে এই বিষয়ে এই জিনিসপত্রগুলো পড়ে আছে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরা ফুরকান থেকে কথা বলছি। কি থেকে কথা বলছি? সূরা ফুরকান থেকে কথা বলছি। আমরা আমলের নিয়াতে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমলের নিয়াতে কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের সামনে তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে শোনালেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইদা কিলা লাহুম উসজুদু লিররহমান। নবী বললেন, তোমরা সিজদায় নত হও রহমানের প্রতি। কার প্রতি? রহমানের প্রতি। মানুষেরা বলল, ক্বালু আমার রহমান। রহমান আবার কে? মানুষেরা বলছে রহমান আবার কে? আমার প্রিয় ভাইরা, রহমানের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। রহমানকে ওদেরকে আপনি জানাইয়া দিন। আল্লাহু আকবার। তাহলে প্রথম প্রশ্ন খেয়াল করুন, রসুল বললেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তোমরা আল্লাহকে সিজদা করো। আমরা সিজদা করি, জোহরে পড়িতে আসরে পড়ি না, আসরে আসি মাগরিবে নাই, মাগরিবে আসি এশাই নাই, ফজর করেছি কাজা, পড়িনি ফজর, পড়িনি জোহর। যখনও আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী হ্যাঁ আপনি সিজদার কথা বলুন, তারা যেন সিজদা করে। আর লোকেরা বললেন যে আমরা কাকে সিজদা করব? আপনি যাকে বলবেন তাকেই সিজদা করব, তা কি হয় নাকি? আল্লাহ তাআলা রহমানের বৈশিষ্ট্য পরিষ্কার করে তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহু আকবার। রাসূল বললেন, তোমরা রহমানের প্রতি সিজদা নত হও। লোকেরা বললেন, রহমান আবার কে? যাকে তাকে আপনি সিজদা করতে বলবেন, এটা তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বৈশিষ্ট্য তুলে ধরে বললেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামা। রহমান হলো সে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। রহমান হলো সে যিনি চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছেন আর অসংখ্য তারকা রাজিগুলো সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন যে রহমান হলো সেই যে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন আকাশে আর অসংখ্য তারকারাজি সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর চেয়ে চাঁদের দূরত্ব, চাঁদের কে বলে পরিমাপটা কত আমরা অনেকেই জানি। এই পৃথিবীর চেয়ে চাঁদ হলো 13 লক্ষ গুণ বড়। সম্মানিত হাজির মিল্লাত, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা উদাহরণ দিয়েছেন কাফেরদের সামনে, যা কাফেরদের উত্তর দেওয়া অসম্ভব।
আল্লাহ রসুল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন রহমান তিনি, যিনি দুটি চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছেন আর তারাগুলো সৃষ্টি করেছেন। আমরা পরিমাপ করে দেখেছি, পড়ে দেখেছি, তা হলো এই পৃথিবীর চেয়ে চারটা হলো 13 লক্ষ গুণ বড়। এবং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তারার ভেতরে, বুরুজগুলোর ভিতরে একটি মাত্র বুরুজের কথা বলছি, একটি মাত্র তারার কথা বলছি। ব্যাটেল সুইলস বলে একটা তারা রয়েছে। আল্লাহ তাআলা বলেন এই সূর্যের থেকে ওই তারাটা 33 লক্ষ কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের চেয়ে একটি মাত্র তারা ব্যাটেল জুয়েলস যে তারাটা, এটা 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা তারা নিজ নিজ গতিতে চলছে। আল্লাহ রাব্বুল বলছেন সুন্নাতা ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু সুন্নাতিনা তাহবিলা। প্রত্যেকগুলি নিজ গতিতে চলছে, কেউ কারো গতি অতিক্রম করে নাই, নিজ নিজ গতিতে সবাই চলতেছে, নিজ নিজ গতিতে সবাই চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তা রহমানের বর্ণনা পেশ করছেন যে তিনি হলেন রহমান, যিনি চন্দ্র সৃষ্টি করেছেন, যিনি চাঁদ সৃষ্টি করেছেন, আর যিনি অসংখ্য তারকারাজি বুরুজ সৃষ্টি করেছেন, ইনি হলেন রহমান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার। হে রাসূল আপনি বলেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, শুধু তাই নয়, চাঁদ আর সূর্য তাই নয়, আর বুরুজগুলোই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দিন আর রাতকে সৃষ্টি করেছেন। এটা জ্ঞানীদের জন্য উদাহরণ, এটা জ্ঞানীদের জন্য উদাহরণ। এখন জ্ঞানী কারা? প্রশ্ন হলো এখন জ্ঞানী কারা? এখন এই কথাগুলো শোনার পরে কারা হবেন সেই রহমানের বান্দা? আল্লাহ পরের আয়াতগুলিতে সুন্দরভাবে বলছেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ সূর্য তারকারাজির উদাহরণ দিয়ে, রাত আর দিনের উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা তারাই হবে, রহমানের বান্দা তারাই হবে যারা দুনিয়ার বুকে নম্র আর ভদ্র বিনয়ী হবে। আল্লাহু আকবার। রহমানের বান্দা তারাই হবে যারা নম্র, ভদ্র এবং বিনয়ী। আল্লাহ তাআলা বিনয়ী মানুষকে ভালোবাসেন না উগ্রপন্থী মানুষকে ভালোবাসেন? বিনয়ী মানুষকে ভালোবাসেন। আচ্ছা বলেন তো ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন, গ্রামে যেই মানুষটা নম্র ভদ্র বিনয়ী তাকে আমরা বেশি ভালোবাসি, না একরোখা মানুষ কথা বললেই নাকের ডগায় ঘুষি দেয় এই লোককে আমরা ভালোবাসি? আমরা নম্র ভদ্র মানুষকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দার 1 নম্বর গুণ, আমার বান্দার 1 নম্বর গুণ, আমার বান্দা হবে নম্র ভদ্র বিনয়ী। বলে আল্লাহু আকবার। আমার বান্দার জবান থেকে অন্য মুসলিম কষ্ট পাবে না, আমার বান্দার জবান থেকে অন্য মুসলিম আঘাতপ্রাপ্ত হবে না, আমার বান্দার হাত থেকে অন্য বান্দা কষ্ট পাবে না, আঘাত পাবে না, ব্যথা পাবে না। এ হলো আমার বান্দা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল বলেন নম্র ভদ্র বিনয়ী যারা, একমাত্র রহমানের বান্দা হলো তারা। নম্র ভদ্র বিনয়ী যারা, একমাত্র রহমানের বান্দা তারা। এ হলো রহমানের বান্দার 1 নাম্বার গুণ।
আর আল্লাহ তাআলা 2 নাম্বার গুণ পেশ করছেন, ক্বালু সালামা। রহমানের বান্দার 2 নাম্বার গুণটা হলো এটাই যে রহমানের বান্দাদেরকে অনেক প্রশ্ন করবে, তাচ্ছিল্য করার চেষ্টা করবে। দাড়ি রেখেছো ভালো হয়েছে, দাড়ি রেখেছো ভালোই করেছো, কিন্তু বদ কাজ করো না, এমন লোক আছে না? দাড়ি রাখলে বলে যে দাড়ি রেখেছো ভালোই হয়েছে ভাই, কিন্তু একটু দেখে শুনে চলেন, এরকম বলে কি বলে না? অনেক প্রশ্ন করে, আপনি তো সালাত আদায়কারী, বলেন ফেরাউনের নানির নাম কি? মৌলভী সাহেব কি উত্তর দিতে পারে? পারে না। শুধু ধান্দা হলো ইমাম সাহেবকে আটকানো। কি ধান্দা? ইমাম সাহেবকে বেকাদাই ফেলা, বেকাদাই ফেলা। ইমাম সাহেবকে দেখতে পেলেই চোখের ইশারা দেওয়া, আসতেছে, এই যে কোন বাড়িতে খেয়েছে গো ভাই, আল্লাহ এরা খেতেও পারে। আল্লাহ বলেন, যারা এমন প্রশ্ন করে, এমন গোতা দেয়, এমন আঘাত দেয় মুখ দিয়ে হাত দিয়ে, তাদেরকে দেখতে পেলে তোমরা বলবে ক্বালু সালামা, সালাম সালাম, তোমাদের উপর সালাম, তোমরা থাকো, তোমরা এই সমস্ত অশ্লীল কথা দিয়ে লিপ্ত থাকো, তোমাদের প্রতি সালাম। তাহলে রহমানের বান্দার 2টি গুণ পেশ করলাম। 1 নাম্বার হলো নম্র ভদ্র বিনয়ী। আজ থেকে কি আমরা এমন আচরণ করব, আপনার বাড়ির পাশে অন্য মানুষের জমি আছে, বাড়ি থেকে বের হয়ে আপনি গালিগালাজ শুরু করলেন, এইরকম কি রহমানের বান্দা? এরকম কি রহমানের বান্দা? এইরকম নয় আমার ভাইরা। 2 নম্বর গুণ হলো রহমানের বান্দারা মানুষের সঙ্গে তর্কে লিপ্ত হবে না, রহমানের বান্দারা মানুষের সঙ্গে ঠেটামু করবে না, মানুষের সঙ্গে এমনভাবে পা ভিড়িয়ে কথাবার্তা শুরু করবে না যে সেই জায়গা থেকে জিতেই তাকে যেতে হবে। রহমানের বান্দারা এমন আচরণ করে না। কথা ঠিক কিনা? অনেক লোক আছে পা বেঁধে তর্ক করে, হ্যাঁ ওখান থেকে জিতেই যেতে হবে এই সিদ্ধান্ত নিয়েই আসে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার 3 নম্বর গুণ রহমান বান্দার, লক্ষ্য করুন আমার প্রিয় ভাইরা, 3 নম্বর গুণ রহমানের বান্দার হলো রহমানের বান্দারা কি করবে? রাত যখন গভীর হয়ে যাবে, রহমানের বান্দাদের 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। রহমানের বান্দার 3 নম্বর গুণ কয় নম্বর? কথা বলেন কয় নম্বর? এদিকে তাকাচ্ছেন নাকি? রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যখন রাত লেগে যাবে, রাত যখন গভীর হয়ে যাবে, নজর দিন এইদিকে, রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো রাত যখন গভীর হয়ে যাবে, রাত যখন গভীর হয়ে যাবে, চারিদিকে কোনো আওয়াজ হবে না, শব্দ হবে না, রহমানের বান্দা চাদরখানা টান দিয়া, জায়নামাজখানা টান দিয়া, রহমানের বান্দা চাদর বিছিয়ে, জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। কি করবে? 3 নম্বর গুণ, রাত গভীর হলেই রহমানের বান্দা জায়নামাজখানা, জায়নামাজখানা বিছানায় পেড়ে দিবে এবং দাঁড়িয়ে যাবে সালাতের জন্য। কি বলবে? এখন শুনেন রহমানের বান্দা কি বলবে। রহমানের বান্দা বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। রহমানের বান্দা জায়নামাজে দাঁড়িয়ে যাবে আর চোখের পানি ছাড়বে। কি ছাড়বে? চোখের পানি ছেড়ে দেবে।
বলবে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। ওগো আরশের মালিক, ও জমিনের মালিক, আমি তোমার গুনাহগার বান্দা, আমি তোমার পাপী বান্দা। এখন কেউ দেখছে না, এখন কেউ দেখতেছে না। আমার স্ত্রী ঘুমিয়ে আছে, আমার সন্তান ঘুমিয়ে আছে, আমার বাবা ঘুমিয়ে আছে, আমার মা ঘুমিয়ে আছে, গ্রামবাসী শহরবাসী এখন ঘুমিয়ে আছে। আমি একমাত্র তোমার ভয়ে, তোমার ডরে জায়নামাজখানা পেড়েছি আল্লাহ। আর আমি তোমাকে দণ্ডায়মান হয়ে, সিজদায় নত হয়ে, দণ্ডায়মান হয়ে আল্লাহ আমি তোমার কাছে যাচ্ছি। ইন্না আযাবা ইন্না আযাবা ইন্না আযাবাহা কানা গরামা ইন্না আযাবা কানা গরামা। আমি বলছি ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ আমাকে তুমি তোমার জাহান্নাম থেকে বাঁচাও। নিশ্চয় জাহান্নামের শাস্তি কম নয়। জাহান্নাম শাস্তি অবশ্যই আল্লাহ কঠিন। এই জাহান্নামের শাস্তি আমাকে ধ্বংস করে দেবে, আমাকে ফিনিশ করে দেবে। আল্লাহ তুমি আমাকে এই জাহান্নামের আযাব থেকে বাঁচাও। প্রিয় ভাইয়েরা আমার, রহমানের বান্দার কয় নাম্বার গুণ বললাম? কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার গুণ হলো কোরআনুল কারীমের 2 নাম্বার সূরার ভেতরে আল্লাহ তাআলা রহমানের বান্দার আরেকটা গুণ তুলে ধরলেন। রহমানের বান্দার গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা বিল-লাইলি ওয়ান-নাহারি সিররুন ওয়া আলানিয়াতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দার আরেকটি গুণ হলো রহমানের বান্দারা ব্যয় করে রাতে এবং দিনে। বলেন আল্লাহু আকবার। কখন কখন ওয়াজ কি আপনারা শুনতেছেন? কখন কখন রহমানের আরেকটি গুণ, সেটা হলো যে রহমানের বান্দারা রাতে এবং দিনে ব্যয়কারী। কখন? আহা, চলেন কোরআনের দিকে যাই। 1 ঘন্টা সময় হয়েছে, আরো 1 ঘন্টা বলবো। ধীরে ধীরে কথাগুলো আসছে নলেজে, আপনাদেরকে পেশ করার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে মসজিদের উন্নতি কল্পে সেহেতু আমি আপনাদেরকে আদায়ের দিকেও নিয়ে যাব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দার আরেকটা গুণ হলো রহমানের বান্দারা সচ্ছল অবস্থায় ব্যয় করে, আর রহমানের বান্দারা অসচ্ছল অবস্থায় ব্যয় করে। কখন কখন ব্যয় করে? যখন ভালো থাকে তখনও রহমানের বান্দারা ব্যয় করে, আর যখন গরিব হয়ে যায় তখনও রহমানের বান্দারা ব্যয় করে। আল্লাহু আকবার। বলবো, কথা বলবো। আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আলী ধনী না গরিব? গরিব না ধনী? গরিব না ধনী? কথা বলেন। গরিব। আল্লাহ রসুলের সাহাবী আলী, রসুলের কদরের সাহাবী, মহব্বতের সাহাবী না রাগের সাহাবী? মহব্বতের সাহাবী। খানা পিনা হয় না, সব সময় হয় না। কয়েকদিন পরে আলীর ঘরে খাবার হয়েছে সামান্য। কতটুকু? সামান্য আটা ব্যবস্থা করেছেন। বিবিকে ডাক দিয়ে বলেছেন, ও প্রাণের বিবি, কয়েকদিন থেকে আমাদের চুলা জ্বালে নাই। লক্ষ্য করুন আমার ভাইরা, আল্লাহ রসুলের সাহাবী আলী বলছেন বিবিকে, ও আমার প্রাণের বিবি শোনো, কয়েকদিন থেকে আমাদের চুলায় আগুন জ্বালে নাই। যেহেতু চুলায় আগুন জ্বলে নাই, সেহেতু অনেক পরিশ্রম করে আমি কিছু আটা পেয়েছি, রুটি বানাও। আল্লাহু আকবার। প্রতিদিন খাচ্ছি আমরা, এরপরে পেট বলছে খাও খাও, বলে না দাও দাও খাও খাও, এরকম অবস্থা না? কিন্তু আলী দীর্ঘদিন পর অল্প
কিছু আটা পেয়েছে, আটা খানা বিবিকে দিয়ে বলছেন, বিবি রে পাতলা পাতলা করে রুটি পাকাও, আমরা কয়েকজন লোক ওই রুটিটা খাবো। রুটি পাকানো হয়ে গিয়েছে, রুটি পাকানো হয়ে গিয়েছে। পাতলা পাতলা রুটিগুলো হুসাইন নিয়েছে, হাসান নিয়েছে, মা ফাতিমা তুজহুরা নিয়েছে, আর আলী নিয়েছে। তার কাজের মানুষ ছিল ফুজ্জা, সেও একটা রুটি নিয়েছে। আটা শেষ না আছে? আটা শেষ। এমন সময় খেতে বসেছেন, এমন সময় এক ফকির এসে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা আলী, আমি কয়েকদিন যাবত খেতে পাই নাই, আলী রে একটু খাবার দাও। আল্লাহ রসুলের সাহাবী আলীর খাবার নাই। কয়েকদিন পর আল্লাহ রসুলের সাহাবী আলী আটা পেয়েছে, ওই আটা বিবিকে দিয়েছে। বিবি কয়েকটা রুটি বানিয়েছে, তৃপ্তি সহকারে খাবে। এমন মুহূর্তে বাড়িতে এসে কে যেন ডাক দিয়া বলে, আলী তুমি না আল্লাহ রসুলের সাহাবী? আল্লাহু আকবার। তুমি না আল্লাহ রসুলের সাহাবী, তুমি পেট ভরে খাবে আর আমি ফকির খাবো, এটা হয় না। আলীরে দরজা খোলো, আলীরে দরজা খোলো, আমাকে খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আলীর হাত থরথর করে কাঁপতে শুরু করলো।